আমি যতদূর জানি তারা অর্গানাইজার্স আছেন এবং ডোনার্স আছে, ব্লাড ডোনার, মানে যারা ব্লাড ডোনেট করেছেন। এই আজকে যে আমাদের সমবেত হওয়া বা এখানে একত্রিত হওয়ার যে কারণটা সবাই জানে, যে আমরা 14ই জুন ছিল আমাদের ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে, তাই তো? সেইটা আমরা আজকে পালন করছি। যাই হোক, এখানে আসার জন্য সবাইকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমার শুভেচ্ছা। যেটা হচ্ছে যে আমরা সারা বছর ধরে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করি। আপনারা যারা অর্গানাইজার্স আছেন বা ডোনার্স আছেন তারা আমাদের রক্ত দেন, অর্থাৎ মহৎ কাজটা কিন্তু আপনারা করেন। আমরা কিন্তু একটা সিস্টেমে কাজ করি, কিন্তু আপনারা সিস্টেম নয়, আপনাদের যে ফিলিংস ভেতর থেকে, সেইখান থেকে কিন্তু আপনারা এই যে রক্তদানের যে ইয়েটা সেটাকে অনুভব করেন। যাই হোক, আমি যখন আসি মানে কিছুদিন আগেও যে রক্তের কিন্তু বেশ ভালোই সংকট ছিল। বিশেষ করে আপনারা জানেন যে এপ্রিল, মে, জুন এই সময়টা বেশ রক্তের ঘাটতি হতো, পুজোর সময়ও হতো। কিন্তু আপনাদের সঙ্গে আমরা বেশ কয়েকবার বসেছি, ডিএম ম্যাডামের সাথেও কথা হয়েছে, আপনারাও ছিলেন, কেউ সবাই হয়তো ছিলেন না সেখানে। তারপর থেকে আমরা দেখছি ব্লাড ডোনেশনের পরিমাণটা কিন্তু আমাদের যথেষ্ট ভালো হয়েছে প্রত্যেকটা মাসে মাসে, এবং আপনারা অনেক উৎসাহিত। শুধুমাত্র হাওড়া না, পুরুলিয়া মেডিকেল কলেজেও আমাদের একটা ব্লাড ব্যাংক আছে, সেটাও আমি দেখি। সেখানেও কিন্তু অর্গানাইজাররা, এর আগে আমি একটা বড় মিটিং করেছিলাম সেখানে, মার্চ মাসে সম্ভব, সেখানেও কিন্তু অর্গানাইজাররা কিন্তু ভালো উৎসাহ দেখিয়েছিলেন, এবং পুরো ব্লাড সেন্টারেই কিন্তু আমাদের কালেকশনে হচ্ছে ভালো ব্লাড, যেটা হচ্ছে অভাব নেই বললেই চলে। কিন্তু ওই যে ডক্টর কর্মকার বললেন যে AB নেগেটিভ, O নেগেটিভ, কিছু কিছু রেয়ার ব্লাড গ্রুপ আছে, সেগুলো হঠাৎ একটা অভাব হয়ে যেতে পারে। তার মানে যে ব্লাড ব্যাংকে রক্ত নেই তা নয়, কিন্তু সেই জন্য আমরা সবাই জানি যে কিছু কিছু মানুষ আছে যাদের রক্ত ভ্যালুয়েবল, হিউম্যান ডোনার যাকে বলে, তাদের রক্ত কিন্তু আমরা নিই না। তাদেরকে নাম বা লাইন লিস্ট আমরা করে রাখি, প্রয়োজনে এমার্জেন্সি হয়ে গেলে হঠাৎ করে তাকে করা হয়। এবং বেশ ভালো মানুষ আছে তারা আমাদের ডাকে সাড়া দেন এবং রক্তদানে এগিয়ে আসে। যাই হোক, আজকে যে জন্য এখানে ডাকা হয়েছে, যে এই ব্লাড ডোনার্স ডে উপলক্ষে আমরা অর্গানাইজারদের সামান্য কিছু একটু মোমেন্টু, এবং যারা ব্লাড ডোনেশন করেছেন মানে সবাইকে নিতে পারলে ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। যারা 25-এর বেশি এবং যারা 50, মানে একটু বেঞ্চমার্ক করে দিয়েছে আমাদের ব্লাড ব্যাংক থেকে, সবাইকে নিতে পারলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব নয়। তাহলে অনেক ব্লাড ডোনার্স, একটু আপনাদের একটু সম্বর্ধনা বা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই আশা করি সেটা অ্যাকসেপ্ট করবেন, এবং আমাদের যে ব্লাড ডোনেশনের যে প্রসেস, সেটাকে আরো বড় জায়গায় নিয়ে যাবে, যাতে হাওড়া জেলাতে কোনো যে মানুষ যাতে ব্লাড না পেয়ে মানে সাফার করে। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। এরপরে আমি আপনাদের থেকে শুনবো, সুপারিনটেন্ডেন্ট সাহেব আছেন, উনি বলবেন কোথায় কি অসুবিধা, আমি কোথায় হেল্প করতে পারি, বা সুপারিনটেন্ডেন্ট সাহেব কোথায় হেল্প করতে পারেন, বা আমাদের ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার আছেন ডক্টর কর্মকার, উনি কোথা থেকে হেল্প করতে পারেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং মানুষের কাছে এই মেসেজটাই পৌঁছে দিতে হবে যে এই যে থিমটা লেখা আছে, গিভ ব্লাড, গিভ হোপ, টুগেদার উই সেভ লাইফ। মানুষকে বলছি যে রক্ত দাও, আশা দাও, যাতে আমরা মানুষের জীবন বাঁচাতে পারি। সেই জন্য মানুষকে ক্রমাগত মোটিভেট করে যেতে হবে, যে একবার দিয়েছে তাকে বারবার, যে দেয়নি তাকে। এবং ব্লাড ডোনেশনের যে কি উপকারিতা,
এবং কে কে দিতে পারে সেই জিনিসগুলো কিন্তু আইসি ম্যাটেরিয়ালগুলো কিন্তু সমস্ত ডিসপ্লে করা আছে, খুবই ভালো। এগুলো আপনারা নিশ্চয়ই জানেন, এগুলো কিন্তু আমরা গ্রুপেও একবার শেয়ার করেছিলাম। সেইগুলো দরকার হলে আমাদের যে গ্রুপটা আছে ব্লাড ডোনেশনে, হাওড়ায় যে ব্লাড ব্যাংকের যে গ্রুপটা, সেই গ্রুপে আরেকবার আইসিগুলো শেয়ার করে দিই। তাহলে অর্গানাইজাররা বা ব্লাড ডোনার যারা আছেন তারা আবার করে মানুষের কাছে যাবে, রক্তদান করলে যে নিজের শরীরেরও উপকার হয় সেটাও বোঝাতে হবে। অন্যের তো উপকার হচ্ছে, নিজের শরীরের উপকার হচ্ছে। এবং কারা কারা দিতে পারে না, মেয়েরা যেমন যারা 4 মাসের কমে দিতে পারে না, মানে যারা মানে মেনস্ট্রুয়েশন সাইকেল চলে যাবে, আর ছেলেরা যেমন 3 মাস ছাড়া ছাড়া দিতে পারে। এই যে ইনফরমেশনগুলো এবং যে ওয়েট, যেটা হচ্ছে 45 কেজি নিচে হলে রক্ত দিতে পারে না, ব্লাড প্রেশারের একটা ব্যাপার আছে, এইগুলো কিন্তু সব এই আইসির মধ্যে। আমি পড়েছি, আপনারাও অনেকে পড়েছেন। এগুলো কিন্তু ভালো করে পড়বেন, মানুষকে বলবেন, যাতে কেউ জানে একজন 35 কেজি লোক রক্ত দিয়ে গেল, তাকে কেউ কাউন্সিলিং করলো না। কাউন্সিলিংটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। সে কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে। আর একটা জিনিস যেটা আমরা দেখি না অস্পট, যেটা দেখি ডাক্তার, ওই জন্য আমাদের সাথে মেডিকেল অফিসার থাকে, যে রক্ত দিলাম তার যে হিমোগ্লোবিন লেভেলটা দেখলাম না। প্রত্যেক মানুষের তো আর ওইভাবে হিমোগ্লোবিন করা যায় না। ডাক্তারবাবু ওই জন্য থাকে, যদি কারোর মনে হচ্ছে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু তাকে এগিয়ে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের, এই অ্যাওয়ারনেসগুলো আমাদের দরকার আছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং আমাদের জেলা থেকে যা যা দরকার বা যে ধরনের আপনাদের সাজেশন আমরা সবসময় অ্যাকসেপ্ট করবো, চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকুন। আমি এখানে